নমস্কার বন্ধুরা, আজকের মোটিভেশনাল চ্যানেলে আমাদের আলোচনা করব প্রকৃত মানুষের পরিচয় কী। আমরা কি প্রকৃত মানুষ? প্রশ্নটা যত সহজ বলে মনে হয়, উত্তর তত সহজ নয়, বরং জটিলের উত্তর। এই প্রশ্নের উত্তরের জন্যে আমাদের জানা প্রয়োজন যে একজন প্রকৃত মানুষ হতে গেলে তার কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। নিজেকে প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে হলে সর্বপ্রথম নিজের অন্তর্নিহিত মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে, অন্তর্চেতনাকে জাগ্রত করতে হবে। বর্তমান সমাজে মানুষ হয়ে উঠেছে আত্মকেন্দ্রিক। তারা সর্বদাই নিজেকে নিয়ে ব্যস্ত। তারা নিজেদের বৈষয়িক চিন্তায় এতই মগ্ন যে অন্যের সুখ দুঃখ সুখ নিয়ে চিন্তা করার সময় তাদের থাকে না। মানুষের এ স্বার্থান্বেষী চিন্তাধারার জন্যে তারা মানুষের প্রকৃত রূপ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। প্রকৃত মানুষ হতে হলে আমাদের চাই পরস্পরের প্রতি অন্তরের ভালোবাসা, চাই স্নেহ, করুণা, স্বার্থপরহীনতা। প্রতিদিন খবরের কাগজ খুললে দেখা যায় পৃথিবীর বিভিন্ন স্থানে চলছে হিংসা, বিদ্বেষ, ক্রোধ, লুণ্ঠন, ধর্ষণ ইত্যাদি পাপকর্ম। এটাই কি প্রকৃত মানবের মনুষ্যত্বের পরিচয়? অর্থাৎ এমন এক মানুষের কথা বলা হয়েছে যার অন্তরে থাকবে পরস্পরের প্রতি স্নেহ, ভালোবাসা এবং সর্বোপরি ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভয়। তাই স্বামী বিবেকানন্দ বলে গেছেন, যিনি ধর্মের অন্যতম প্রধান পুরুষ, স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বরে। অর্থাৎ তার মতে প্রাণ মাত্রই ঈশ্বরের সমতুল্য। কিন্তু বর্তমান মানব সমাজে গতি তার উল্টো দিকে। বর্তমানে মানুষ নিজেকে নিয়ে খুবই ব্যস্ত। বর্তমান জগতে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, স্নেহ, মমতা দেখা যায় তা অতি কৃত্রিম। তাতে থাকে না কোনো আন্তরিকতা, থাকে শুধু কপটতা আর স্বার্থপরতা। এই ভালোবাসা শুধু নিজের স্বার্থসিদ্ধির জন্যে। বর্তমানে এই জগতে রথ চলেছে মিথ্যা ও ছল নামক ইন্দ্রিয়ের দ্বারা। এই রথে যারা চলেছে তাদের প্রকৃত মানুষ বলা যায় না। তাদের ভণ্ডামির জন্যে বর্তমান সমাজ ব্যবস্থা, মানব সমাজ ধূলিসাৎ হচ্ছে। এই ধূলিসম অবস্থা থেকে উঠে আসার জন্যে চাই প্রকৃত স্নেহ ও ভালোবাসা, যার দ্বারা আমরা এই বিশ্বের মানুষের মন জয় করতে পারব। একজন ব্যক্তিকে প্রকৃত মানুষ রূপে গড়ে ওঠার জন্যে নিজের ভাবধারা পরিবর্তন ঘটানো একান্ত প্রয়োজন। যে ব্যক্তি জগতের সব ব্যক্তিকে, নিজের বন্ধু, ভাই, পিতা ও নারীদের নিজের বোন বা মা হিসাবে দেখেন, সেই ব্যক্তি প্রকৃত মানুষ। কিন্তু বর্তমানে অধিকাংশই স্বার্থপর। এই কারণেই বর্তমানে মানুষ অবক্ষয়ের দিকে যাচ্ছে। আমরা শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে যতই উন্নতি করি না কেন, প্রকৃত মানুষ না হতে পারলে এই উন্নতির কোনো মূল্য নেই। আমাদের হারিয়ে যাওয়া ও মনুষ্যত্ববোধ ও চারিত্রিক গুণাবলী ফিরিয়ে আনতে চাই পারস্পরিক সম্প্রীতি। পরিতাপের বিষয়, আজ বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রদায়গত ভেদবুদ্ধি মানুষের প্রতি আচরণে ঘৃণ্য বর্বরতায় মেতে উঠেছে। সভ্যতা ও সংস্কৃতির উপর কলঙ্ক লেপন করছে। মানবিকতাকে করে তুলেছে পদদলিত, প্রতি অসহিষ্ণু করে তুলেছে। মনুষ্যত্বহীন মানব জলবিহীন সাগরের মতো, জলহীন সাগরের মতো যেমন পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি মনুষ্যত্বের মানুষের কোনো পরিচয় নেই। মনুষ্যত্ব আমাদের অন্তরের বিষয়, আর এই আভ্যন্তরীণ বিষয়কে জাগ্রত করতে আমাদের চাই আন্তরিক ইচ্ছা। এই মনুষ্যত্ব গড়ে তোলার জন্য আমাদের চাই মানসিক শক্তি, অন্তরের দৃঢ় বিশ্বাস, যা আমাদের প্রগতির পথে এগিয়ে যেতে এবং বিভিন্ন বিপদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। এই সংগ্রামে জয়ী হলেই আমরা প্রকৃত মানুষ হতে পারব। এই জগতের বাহ্যিক রূপ অতি সুন্দর, কিন্তু এর আভ্যন্তরীণ রূপ বড়ই জটিল, অনেক সময় বিভ্রান্তিকর মরীচিকার মতো। মানুষও জগতের মতোই, তারা নিজের স্বার্থসিদ্ধির জন্যে, লিপ্সা আকাঙ্ক্ষা পূরণের জন্যে অন্যকে মিথ্যা প্রলোভনে বিভ্রান্ত করে।
এটি মনুষ্যত্ব নয়, এটি ভীষণ পরিতাপের বিষয়। সময় থাকতে যদি আমরা আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে না পারি, তাহলে আমাদের পতন নিশ্চিত। এই পতন থেকে উঠে দাঁড়াতে হলে আমাদের অন্তর আত্মাকে উন্নত করতে হবে, আমাদের স্বার্থপরতা বিসর্জন দিয়ে বিশ্ব ভ্রাতৃত্ব বোধ জাগ্রত করতে হবে। তাহলেই মিলবে আমাদের মুক্তি, নতুবা আমাদের মানব অধিকার নিরর্থক। প্রতিদিন নতুন সূর্যের আলো নতুন আশা নিয়ে সামনে এসে দাঁড়ায়, সেই আশা হারানো যাবে না। অবক্ষয়ই একমাত্র সত্য নয়, আশা রাখার মতো আরও অনেক কিছুই রয়েছে। ভবিষ্যতের মানুষ এই আশার পালে জোর হাওয়া দেবে, একদিন এই পৃথিবীকে নতুন রূপে, নতুন চিন্তাধারায়, সত্যিকারের মনুষ্যত্বে উজ্জীবিত প্রকৃত মানুষের রূপে ভরিয়ে তুলবে। এই জন্য চাই মনুষ্যত্বের জাগরণ, এই জাগরণের জন্য চাই প্রকৃত ধর্মীয় শিক্ষা, যার মাধ্যমে আমরা নিজের মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারি এবং তারই মাধ্যমে এক প্রকৃত মানব সমাজ গড়ে তুলতে পারব। ভবিষ্যতের আদর্শ সমাজ গড়ে তুলতে সদ্যজাত শিশুই আমাদের আগামী দিনের দিশারি। তাদের উপযুক্ত শিক্ষার মাধ্যমে শিক্ষিত করে তুলতে পারলে এই কলুষিত জগৎ এক নির্মল স্বাস্থ্যবান জগতে পরিণত হবে। আর এই প্রজন্মকে উপযুক্ত দিশা দেওয়ার জন্যে বর্তমানে প্রাপ্তবয়স্কদের উপযুক্ত ভূমিকা নিতে হবে। তাই বিকশিত পুঁজিবাদ এবং মুক্ত বাজার অর্থনীতিতে মানুষ এখন পণ্য, আবার এই মানুষই কোথাও মানুষের নিয়ন্ত্রক। কিন্তু বিদ্বান কিংবা পণ্ডিত হলেই তিনি যে প্রকৃত মানুষ সেটা প্রমাণ হয়ে যায় না, কারণ প্রকৃত মানুষ বলা যত সহজ ততটাই কঠিন। প্রকৃত মানুষের মাধ্যমে মানবিক গুণাবলী, মানবতা বোধ, মানবাধিকার বিকাশিত হওয়া খুবই দরকার। চরম সত্যকে দুই হাতে উঁচু করে সংসার, সমাজ, রাষ্ট্রের উত্তাল সাগরে ভেসে এগিয়ে যান তিনি, এগিয়ে নেন সমাজকে। তবে দুঃখজনক হলেও সত্য, এখন বিশ্বাস আস্থা অর্জনই প্রকৃত মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিয়ে তিনি পথ খোঁজেন, পথে পথে, বিপদে আনন্দে, অন্যের প্রয়োজনে, নিজের খেয়েই তিনি অপরের ঘরে আলো জেলে হাত বা আলো জেলে পথ আত্রান। দুঃখ সুখের উত্থাল সমুদ্র হাতড়ে তিনি তাকে দাঁড় করাতে সক্ষম হন। সংগ্রামের পাহাড় চূড়ায় ঠাঁই করে নেন ইতিহাসে। আগামী দিনের সূর্যের বা নতুন সূর্যের সোনালী আলোয় উদ্ভাসিত হয় তার মন, আনন্দ ও কর্মচাঞ্চল্যে ভরা থাকে তার প্রতিটি মুহূর্ত। কিন্তু এই প্রকৃত মানুষ কে? তিনি কোথায়? এখন সমাজে মানুষ হয়ে উঠেছে আত্মকেন্দ্রিক, সবসময় সে নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের বৈষয়িক চিন্তায় মগ্ন থেকে অন্যের সুখ দুঃখে তার কাছে ভাবার বিষয়ে ওঠে না। এই স্বার্থন্বেষী চিন্তাধারা এখন মানুষকে মানুষের প্রকৃত রূপ থেকেই ক্রমশ আলাদা করে দিচ্ছে। কি পরিতাপ! ভালোবাসা, শ্রদ্ধা আজ হিংসা, বিদ্বেষ, ক্রোধ, লুণ্ঠন, পাপকর্মের কাছে পরাজিত। এমনকি হওয়ার কথা ছিল। বিশ্ব বিবেক জেগে ওঠো, জাগাও এবং জাগাও ঘুমন্ত ভালোবাসা, স্নেহ, মমতা, আন্তরিকতা, কপটতা আর স্বার্থপরতা সুদূরে মিলাক। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে মানুষ বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব। এই সংজ্ঞাটি আজও ব্যাপকভাবে সমাদৃত, তবে সৃষ্টির আলোকে চিন্তা করলে এর সত্যতা পাওয়া বড়ই মুশকিল। মানুষ, মনুজ, মনুষ্য, আদম, আদমে, ইনসান, মানব, মনুখ, লোক ইত্যাদি নামে পরিচিত, কিন্তু সেই একই প্রশ্ন আমার, প্রকৃত মানুষ কে? তাহলে অ্যারিস্টটল বুদ্ধিসম্পন্ন জীবের সঙ্গে মানুষের তুলনা করেছেন। তাহলে কি যার বুদ্ধি বা বৃদ্ধি নেই, মস্তিষ্ক বিকৃত, তিনি কি স্রষ্টা সৃষ্ট রক্তে মাংসে করা মানুষ নয়? যার বুদ্ধি আছে বা বেশি আছে সেই কি শুধু মানুষ? যেমন বিজ্ঞানী যিনি পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্র ইত্যাদি তৈরি করেন, তারাই শুধু মানুষ না। বিশ্বজুড়ে আজ আমরা যে করোনার মহামারীর সঙ্গে যুদ্ধ করলাম, তার মাধ্যমে সচেতনতা ও মানবিকতার আমাদের মধ্যে অনেকাংশে ভূমিকা রেখেছে। তাই বলবো যে সক্রেটিস বলেছিলেন,
পরীক্ষিত জীবন নিয়ে বেঁচে থাকা গ্লানিকর। অর্থাৎ জীবনকে বা মানুষকে অবশ্যই পরীক্ষিত হতে হবে। প্রকৃত মানুষ রূপে মানুষকে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে আগে নিজেকে অন্যের কল্যাণে সঁপে দিতে হবে। সৌন্দর্য, বেশভূষা, শিক্ষা, দীক্ষা, ক্ষমতা সব আছে, কিন্তু নিজেকে প্রকৃত মানুষ রূপে ভাবতে না পারাটা তার মুখাবয় জানান দেয় ভেতরের পোড়া কষ্ট। পরিশেষে কবিতায় বলতে চাই, মানুষের মানে কি দুপুরের পোড়া রোদে শুধুই হেঁটে চলা, রোদ ঝরা ফ্যাকাশে বিকেলের ক্লান্তিহারা ক্রন্দন, নাকি জুতোর নিচে পিচের আলিঙ্গন, জীবনের সাথে মনের মিলনের মিথ্যে আয়োজন, নাকি চোখে জল নিয়ে জ্বালানোর গ্রিল ধরে লুকিয়ে থাকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।